প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাকিবিয়ানরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কথা নিয়ে, নতুন একটা সাকিব খানের বিষয় নিয়ে। প্রিয় বন্ধুরা, একদল মানুষ বিশেষ করে সাকিব খানের রাজকুমার সিনেমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে। তারা চাচ্ছে যে সাকিব খানের এই সিনেমাটা যাতে ব্যবসা সফল না হয়, এর জন্য তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট মিডিয়াতে এসে দিচ্ছে এবং একদল ইউটিউবাররা সেটা আবার প্রচার করছে। প্রিয় বন্ধুরা, সব সিনেমায় যে একই ধরনের ব্যবসা করবে এবং সব সিনেমায় যে প্রিয়তমার মতো সুপার ডুপার বাম্পার হিট হবে, এটা তো কখনোই বলা সম্ভব না। হ্যাঁ, প্রিয়তমা সিনেমা রিলিজ হওয়ার পর তাদের প্রোডাকশনের পরবর্তী সিনেমা হলো রাজকুমার এবং সাকিব খানের পরবর্তী সিনেমা হলো রাজকুমার। এই জন্য সাকিব খানের ভক্তরা এবং সাকিব খানের ওই যে প্রিয়তমার যে প্রোডাকশন হাউস ছিল ভার্সেটাইল মিডিয়া, আরশাদ আদনান সাহেব প্রযোজক, পরিচালক হিমেল আশরাফ, তারা এক্সাইটেড ছিলেন যে হয়তো প্রিয়তমা যে ব্যবসা করেছে সেই ব্যবসাটা ওভারটেক করবে সাকিব খানের নতুন সিনেমা রাজকুমার। কিন্তু হয়তো সেই ব্যবসা অনুপাতে রাজকুমার, মানে প্রিয়তমার যে ব্যবসা, সেই ব্যবসার অনুপাতে রাজকুমার হয়তো ব্যবসা করতে পারছে না। কিন্তু তার মানে এই না যে সাকিব খানের এই সিনেমাটা ফ্লপ সিনেমা অথবা সাকিব খানের এই সিনেমাটা ব্যবসা সফল হচ্ছে না। হ্যাঁ, আমরা যারা এই যে সিনেমা নিয়ে একটু নিউজ সংগ্রহ করি অথবা আমরা সিনেমার বিষয়ে খোঁজ খবর নিই অথবা আমরা সিনেমা নিয়ে মানুষদেরকে খবর দিই, তাদের কাছে আমাদের খবর আছে বা আমাদের কাছে নিউজ আছে যে সাকিব খানের এই সিনেমাটা প্রিয়তমা লেভেলে ব্যবসা করছে না। কিন্তু তার মানে এই না যে এটা কোনো কারণে ফ্লপ সিনেমা। কি বলেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আপনার প্রিয়তমার যে দর্শকটা ছিল, প্রিয়তমার যে গল্পটা ছিল, সেটা ছিল একটা আলাদা টাইপের গল্প। সাকিব খানকে অনেক দিন পরে একটা দর্শক ভিন্ন গল্পে দেখেছিল। এই কারণেই প্রিয়তমা সিনেমাটা কিন্তু দর্শকদের মনে ব্যাপক একটা আগ্রহ তৈরি করেছিল। কিন্তু সেই আগ্রহের কারণেই, এবং সেটা ছিল আকাশ ছোঁয়াচ, যে রাজকুমার মানে গল্পটাও কিন্তু সেরকম হবে, কিন্তু হয়তো রাজকুমারের গল্পটা দর্শকদের মনে সেইভাবে আগ্রহ মানে মানে একটা দোলা সৃষ্টি করতে পারেনি। এই জন্য সাকিব খানের এই সিনেমাটা প্রিয়তমা লেভেলে হয়তো ব্যবসা করছে না। বাংলাদেশের অন্যতম সেরা সিনেমা হল মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ সাহেব, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমরা সেই স্টেটমেন্টটা গতকালকে দেখতে পেয়েছি। তিনি বলেছেন যে প্রিয়তমার মতো ব্যবসা করছে না সাকিব খানের রাজকুমার সিনেমা। এখন প্রিয় বন্ধুরা, সব সিনেমাই কি প্রিয়তমার মতন হবে? এখন তো আমাদের মনের মধ্যে এটা একটা মানে উচ্চ আশা হয়ে গেছে যে সাকিব খানের যে সিনেমা মুক্তি পাবে সেটাই প্রিয়তমার মতো ব্যবসা করবে। কিন্তু তো না, সাকিব খান তো রাজকুমার সিনেমাটা একটা অন্য লেভেলের সিনেমা প্রিয় বন্ধুরা, এবং এই গল্পটা তো বুঝতে হবে আপনাদের। এটা প্রিয়তমা ছিল এক ধরনের গল্প আর রাজকুমার ছিল আরেক ধরনের গল্প। রাজকুমার যারা দেখেছে তারা প্রত্যেকেই বলেছে যে সিনেমাটা ভালো সিনেমা। হ্যাঁ, কিছু দর্শক হয়তো মানে রাজকুমার সিনেমাটার গল্পটা সেভাবে ঢুকতে পারেনি বা সেইভাবে রাজকুমার সিনেমার মধ্যে যেতে পারেনি, এই কারণে হয়তো তাদের কাছে গল্পটা একটু অন্যরকম লেগেছে। আর তাছাড়া প্রিয়তমার গান যেভাবে সুপার ডুপার বাম্পার হিট হয়েছিল, রাজকুমারের গানগুলো হয়তো ওইভাবে মানে মানুষের মনে আগ্রহ সৃষ্টি করতে পারে নাই। তার মানে এই না যে রাজকুমার ব্যবসা করছে না। ঈদে যে 11টা সিনেমা মুক্তি পেয়েছে তার প্রত্যেকটা সিনেমা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে কোনো সিনেমা যদি দেখতে মানুষ হলমুখী হয়ে থাকে তাহলে সেই সিনেমাটা হলো রাজকুমার সিনেমা। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিয়তমা সিনেমাটা 8 সপ্তাহ 10 সপ্তাহ কোনো জায়গায় ভালো ব্যবসা করেছে,
হয়তো রাজকুমার সিনেমা সেই লেভেলের ব্যবসা এখনও করতে পারেনি, তবে তার মানে এই না যে রাজকুমার সিনেমা খারাপ করছে। হ্যাঁ, রাজকুমার আস্তে 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 ভালো করবে, এবং এটা আমি আপনাকে বলে রাখি, রাজকুমার এই বছরের সেরা ব্যবসা সফল সিনেমা হবে প্রিয় বন্ধুরা। তাই যারা এই ধরনের অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যে রাজকুমার সিনেমাটা বুঝতে হবে, এবং রাজকুমার সিনেমাটা অবশ্যই ভালো সিনেমা, এবং রাজকুমার সিনেমাটা এই ঈদের না 2024 সালের সেরা ব্যবসা সফল সিনেমা হবে, এটা আপনারা মনে রাখবেন। তা প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার কন্টেন্টের সাথে একমত হয়ে থাকেন যে রাজকুমার সিনেমা অবশ্যই একটা ব্যবসা সফল সিনেমা এবং একটা ভালো সিনেমা, অবশ্যই আমার কন্টেন্টের আপনারা কমেন্ট বক্সে উত্তর দিবেন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।